नमस्कार बंधुरा। तो बंधुरा चले एसेছি আজকে আবার। তো আজকে বন্ধুরা দ্বিতীয় দিন লোডিং আমাদের মাছের এই পুকুরটায়। তো এই যে জাল আমাদের প্রায় উঠে এসেছে, দেখতে পাচ্ছ। এই যে জাল মাছ ঘোঘো করা হয়ে গেছে অলরেডি, মাছ ঘোঘোর মধ্যে ঢুকছে। এই যে দেখতে পাচ্ছ এরোটার, এই দুইটা এরোটার লাগানো ছিল পুকুরে, এই পুকুরটায়। কারণ বড় পুকুর, গ্যাস টেস হয়ে গেলে মুশকিল, অবস্থা খারাপ হয়ে যাবে, ওই জন্য এরোটার লাগানো ছিল, ডবল স্পিড এয়ারেটর। আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মাছের চাপ আজকে মোটামুটি মাছ ভালো এসছে। ভালো বলতে কাল এর আগের দিনের মতো এসছে, কালকে মানে এর আগের দিনের এরকম এসেছিল, এরকম এসছে মাছ, হয়তো বেশি এসছে, এত মাছ চেয়েছে আজকে। এই যে মাছ ঢুকছে ঘুঘুর মধ্যে, আর মাছ দেখতে পাচ্ছ জালের মধ্যে পুরো জাম হয়ে গেছে, এত মাছ। আর বন্ধুরা এই যে জাল টানা হচ্ছে দুদিক দিয়েই, মাছটা একদিক দিয়ে ঢুকছে ঘুঘুর মধ্যে, একদিক দিয়ে জাল টানা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। আজকেও ডাকা হয়েছে, কারণ আজকে দ্বিতীয় দিন। আজকে 10 টাকারে ডেকেছি আমরা, পাইকারকে বলেছি 10 টাকারের কথা। এখন পাইকার কত গাড়ি রেখেছে জানি না, এখন গাড়ি আসলে বোঝা যাবে। আমরা 10 টাকার কথা বলেছিলাম, কারণ আজকে তৃতীয় দিন মাছ নাও আসতে পারে। প্রথম দিনে 15 টাকার কথা বলেছিলাম, আজকে 10 টাকার কথা বলেছি। তো এখন দেখার কতগুলা কি মাছ আসে আর কেমন কি গাড়ি ঢুকে, লোড কেমন কি হয় সেটাই দেখতে হবে। তো এই যে জালটা আমাদের প্রায় উঠে এসছে, কিছুক্ষণের পরেই কিছুক্ষণের মধ্যে মাছ বাছা শুরু হবে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা মাছের সাইজ, মানে আজকে ভালো এসছে। আজকে বেশি মানে রুই মাছটা বেশি মনে হচ্ছে, রুই আর মিরকাটা। কারণ প্রথম দিনে কাতল মাছটা একটু দিয়ে দিয়েছি, কারণ কাতল মাছ এবারে প্রচুর ছাড়া হয়েছিল অনেক। তো এই যে জাল উঠে গেল আমাদের, আর এখন এই যে হাপা খাটানো হচ্ছে, আফার মধ্যে মাছ বাছাই হবে। দেখতে পাচ্ছ এই যে আফা কাটা শুরু হয়ে গেছে, 4টা আফা কাটা হয়েছে, কারণ একটাতে কাতল, একটাতে রুই, আর একটাতে মিক্সচার মানে মিরিক আর আমুর কাপটা। এই যে মাছ বাছাই শুরু হবে এখন, মানে হাপার মধ্যে কাউন্টিং করে, মানে গুনে গুনে মাছ বাছাই হবে। ওই হিসাবে একটা আইডিয়া পাওয়া যায়, তাহলে ওই হিসাবে গাড়ি ডাকা যায় যে এতগুলো মাছ হলো আমাদের, এতগুলো মাছ হবে, এত কুইন্টাল, তাহলে ওই হিসাবে আমরা গাড়ি ডেকে নিই আবার পরে। তো এই যে মাছ বাছাই চলছে কাউন্টিং করে, প্রত্যেকে সবাই গুনছে রুইটা একটা একটা করে, তাহলে আমাদের হিসাবটা ঠিক থাকে। আর কি মাছ ছাড়া হয়েছে, কেমন কি মাছ উঠলো, ওটা একটা হিসাব পাওয়া যায়। আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ গাড়ি চলে এসেছে অলরেডি, মানে আজকেও গাড়ি ঢুকে গেছে। আজকে প্রায় মানে খুব বেশি গাড়ি আসেনি, মোটামুটি কেবল ঢোকা শুরু হয়েছে। আজকে একটু রৌদ্র আছে, মানে ওয়েদারটা ভালো আছে। এর আগের দিন পুরো কুয়াশা ছিল, একদম ঠান্ডা, কনকনে ঠান্ডা। আজকে রৌদ্র আছে। তো এই যে দেখতে পাচ্ছ গাড়ি প্রায় মোটামুটি 7টার মতো গাড়ি ঢুকে গেছে, 7-8টা হবে মনে হয় প্রায়। আরও গাড়ি আসছে, রাস্তায় আছে গাড়িগুলো সব। তো আজকে একটু মানে তাড়াতাড়ি হচ্ছে কাজ রৌদ্রের জন্য, রৌদ্র উঠেছে। এর আগের দিন রৌদ্র ছিল না, কাজটা খুব লেটে মানে স্লো চলছিল ঠান্ডায়। আজকে রৌদ্র আছে, এই যে দেখতে পাচ্ছ গাড়ি, মানে আমাদের লোড শুরু হবে এখন। ওই দিক দিয়ে ওদিকে মাছ বাছাই চলছে, এদিকে লোড শুরু হচ্ছে, মানে দুদিকে কাজ চলছে। যে রুইয়ের সাইজ দেখতে পাচ্ছ, রুই মাছ মানে এটা 800 গ্রাম থাকবে কাউন্টিংয়ে, গোরান 800, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এই রুই মাছ লোড চলছে এই গাড়িতে, মানে রুই, এই গাড়িতে রুই, কাতল, মিক্সচার সব মাছই নিবে। তারপরে আবার আজকেও এসছে একটা বড় গাড়ি, মানে 407 যেটাকে বলছে, মানে 14 কুইন্টাল করে নেয় এক একটা গাড়িতে, মানে 2 কুইন্টাল, 2টা গাড়ির মাছ একটা গাড়িতেই নিয়ে যায়, 2টা গাড়ির মাছ একটা গাড়িতে নিয়ে যায়। ওই আবার এসছে, আজকে একটা এসছে, কালকে এর আগের দিন 2টা ছিল। এই যে দেখতে পাচ্ছ এর কোয়ালিটি, মানে 800 গ্রাম প্লাস থাকবে। তো কাউন্টিংয়ে 800ই ধরবে এটা, 800 গ্রাম, 850, 900, মানে 880 গ্রাম হলেও 800ই দাম দিবে, 900 কিলোর দাম দিবে না। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ মাছ লোডিং চলছে আমাদের। এই যে মানে আজকে নতুন ডেক নিয়ে আসা হয়েছে, বড়ো ডেক। এর আগের দিন ডেকগুলো ছোটো ছিল, মানে 50 কিলো করে মাছ দিলেই ডেকটা ভর্তি হয়ে যেত। আজকে একদম পুরো নিয়ে এসেছি 1 কুইন্টালের ডেক, মানে 50 কিলো 60 কিলো করে মাছ মাপা ওজন করা হচ্ছে। তো বোঝা যাচ্ছে না যে কতগুলা কি মাছ আছে ডেকের মধ্যে, মানে এত বড়ো ডেকটা নিয়ে এসেছি। তো এই যে কাউন্টিং চলছে এখানটায়, এই কাউন্টিংয়ে এখন দেখা যাক কত কী আসে। কারণ পাইকার প্রত্যেকটা গাড়ি পার্টি কাউন্টিং করেই নিবে মাছ, ওই হিসাবে দাম দিবে তারা। কারণ মাছ ছোটো হয়ে গেলে ছোটো হিসেবে দাম হবে, বড়ো হলে বড়োর দাম পাবো। তো মাছ ওরা কাউন্টিং করে নিবে, তো ওই জন্য কাউন্টিং দেওয়া হচ্ছে এখানটায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে কাউন্টিং চলছে আমাদের। তো এই কতগুলা কাউন্টিং আছে দেখি, কাউন্টিং চলছে পুরো একদম এক এক করে। তো এই যে বন্ধুরা দেখতে পেলে আমাদের কাউন্টিং, মানে কাউন্টিংয়ে এখন ওজনটা দেখে হিসাব করে দেখলাম যে মোটামুটি 817 গ্রাম করে, 15 গ্রাম 17 গ্রাম করে আসছে একটা মাছের ওজন গোরান। তো এই 800রই দাম পাবো, 900 দাম পাবো না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এখন মিক্সচার মাছ নিয়ে আসা হয়েছে, মিক্সচারের সাইজগুলো দেখো, আর আমুর কাপের সাইজগুলো দেখো। একটা আমুর কাপের সাইজ 2 কিলো, 2.5 কিলো করে সাইজ একটা আমুর কাপের। আর মিক্সচারের সাইজ মোটামুটি 800-900 গোরান আর কি। তো মিক্সচারটা কাউন্টিং হয় না, এটা গোরানি দেয়। দেখতে পাচ্ছ এই যে মাছের কোয়ালিটিগুলো, এই যে কাতল মাছ এসছে একটা, তো কাতল মাছটা নিয়ে চলে গেল।
যাই হোক, কারণ মিক্সচারের সঙ্গে কাতল মাছের রেটটা দিবে না। এই যে একটা করস মাছ ছিল, করসটা দিয়ে দিলাম। যাই হোক, এই যে মিক্সচারের কোয়ালিটিগুলো দেখছো খুব সুন্দর কোয়ালিটি, কারণ আমুর কাপও প্রচুর আমুর কাপ আছে। এই যেমন নিয়ে এসছে কাতল মাছ এর আগের দিন আসছিল কাউন্টিংয়ে 1650 করে, মানে 1600 ধরা বলা চলে ওটাকে, 1650 দাম দিবে না, 1600 দাম দিবে। তো আজকে ওইরকমই সাইজ আসছে, মানে সেম সাইজ। মানে এবারে কাতল প্রচুর ছাড়া হয়েছে পুকুরে, মানে 17 একর পুকুরে প্রায় 3500 কাতল ছাড়া হয়েছে, মানে একটু ঘন ছাড়া হয়েছে কাতলটা, ওই জন্যই সাইজটা খুব একটা হয়নি। আর রুইও খুব মানে মাছ ঘন ছাড়া হয়েছে, বড় পুকুর, ওই জন্য মাছটা ঘন ছেড়েছি। কারণ জানি যে কিছুদিন পর ঠান্ডার আগে মাছ কিলো আসবে না, তো তার জন্যই মাছটা একটু ঘন করে দিয়েছিলাম যাতে 800 আসে। তো ওই হিসাবে 800 চলে এসছে। তো বন্ধুরা যে দেখতে পাচ্ছ আবার কাউন্টিং নিচ্ছে রুই মাছ, কারণ দুইবার কাউন্টিং করছে, মানে আরেকবার দেখে নিচ্ছে কাউন্টিংয়ে ঠিকঠাক আছে কি না। তো দুইবার কেন 4বার কাউন্টিং করলে ওটাই থাকবে, কারণ মাছটা কাটবে না। এবার পাইকারের ওদের একটা বেশি ভরসা, ওরা কাউন্টিং করে নিচ্ছে, ওদের নিজেরা মাছ কিনে নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এখানে মাছ মানে হাঁপাই করে মাছটা কেটে তোলা হচ্ছে ঘোগে করে, আর ওইদিকে মাছ বাছাই চলছে। এই যে ওই পাহাড়ে মাছ বাছাই চলছে, কারণ দুই দিকে কাজ চলছে। আজকে প্রায় জাল পার্টির লোক এসছে 19 জন, এর আগের দিন এসেছিলো 20টা, আজকে 19টা এসছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো, ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর একটা লাইক